প্রিয় দিনী ভাই ও বোন, রাতে বিছানায় বসে ঘুমানোর আগে একটি জিকির করিলে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলা খুলে দেন। এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়, আরশের নূরের খুঁটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন, আপনার গুনাহ মাফ করে দিবেন, ঋণ থেকে মুক্তি দিবেন। আল্লাহর কাছে এই জিকির করে যে দোয়া করবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন। রাতে ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে এই শ্রেষ্ঠ জিকিরটি যদি করতে পারেন, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, জিকিরের আমল অত্যন্ত দামি আমল, জিকিরের আমল শ্রেষ্ঠ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরের আমলটিকে অত্যন্ত পছন্দ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমলগুলাকে, ইবাদতগুলাকে পছন্দ করেন, এর মধ্যে জিকিরের আমলটা আল্লাহর কাছে বড় পছন্দের। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আল্লাহ তাআলা বারবার জিকির করার জন্য আল্লাহ বান্দাদেরকে, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর নামের জিকির করো। আল্লাহ পাকের জিকির করলে কি হবে? সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, যদি জিকির করো তাহলে কি হবে শুনে নাও। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। ও মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা আমার, আমরা আল্লাহ পাককে স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে সম্মান মর্যাদা বৃদ্ধি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। জিকির করতে হবে আদবের সাথে, বসে বসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো বিনয়ের সাথে, আদবের সাথে, বসে বসে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো বিনয়ের সাথে, নম্রতার সাথে আল্লাহ পাকের জিকির করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো, জিকির করাটা এতটা জরুরি, প্রতিটি নারী পুরুষ, আমার ইমানদার নারী পুরুষ, প্রতিদিন তোমরা জিকির করো। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলছেন, জিকির যারা, আল্লাহ পাকের জিকির যারা করে আর যারা জিকির করে না, তাদের মধ্যে একটা পার্থক্য উদাহরণস্বরূপ দিলেন। পার্থক্য হচ্ছে, যারা জিকির করে তারা জীবিত, আর যারা জিকির করে না তারা মৃত। মাছের জন্য পানি যেমন জরুরি, গাছের জন্য মাটি যেমন জরুরি, ইমানদারের জন্য জিকিরটা তেমন করে জরুরি। জিকির করলে আল্লাহ হায়াতে বরকত দেন, জিকির করলে সম্মান মর্যাদা বৃদ্ধি করেন, জিকির করলে অভাব অনটন দূর করে দেন, জিকির করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহর সাথে সাথে বলেন, জবাব দেন, আর বলেন, বান্দা, কেন, কি জন্য আমাকে ডেকেছো, আমার জিকির করেছো?
জিকির করলে কলব পরিষ্কার হয়, জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়। এজন্য আমার মা বোনেরা ও মুসলিম ভাইয়েরা, প্রতি রাতে ঘুমানোর আগে বিছানায় বসে একটি জিকির যদি করতে পারেন, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে যতক্ষণ না আপনার দোয়া কবুল না হয়। সম্মানিত মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই জিকিরটি করতে হবে রাতের বেলা ঘুমানোর আগে। তার আগে আরেকটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ও আমার মা, ও আমার বোন, ও আমার মুসলিম ভাই, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। নিয়মিত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর পেয়ারা বান্দা হবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি জিকির যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য রহমত বরকতের দরজা খুলে দিবেন। পরিবার সংসারে আয় রুজিতে বরকত হবে, ধন দৌলতে বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এজন্য 5 ওয়াক্ত নামাজটার কথা বললাম, এটা খুবই জরুরি। ঈমান আনার পরে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যত অপরাধ আছে, যত ভুল আছে, আল্লাহ সব মাফ করে দিবেন। আপনি যাই করেন, 5 ওয়াক্ত নামাজটা কোনোভাবেই ছাড়া যাবে না। রাতের বেলা ঘুমানোর আগে, এশার নামাজ পড়ার পর, খাওয়া দাওয়া শেষ করার পর, রাতের বেলা ঘুমানোর আগে সুন্দর করে ওযু করে নেবেন নবীর তরিকা মতো। ওযুটা সুন্দর করে নবীর তরিকা মতো করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জিন্দেগির গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা, জান্নাতের দরজাগুলা খুলে দাও, গেটগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিল নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই জিকিরগুলা সুন্দর করে করবেন। ওযুটা শেষ করবেন। শেষ করার পর যেই বিছানার মধ্যে আপনি ঘুমাবেন, এই বিছানাটা প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার ঝাড়ু দিবেন। ঝাড়ু দিয়ে হোক অথবা কাপড় দিয়ে হোক, 3 বার ঝাড়ু দিবেন, অর্থাৎ বিছানাটা পরিষ্কার করে নেবেন। তারপরে বিছানার মধ্যে বসে যাবেন। বসে প্রথমে 11 বার নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়।
10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাতে, হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহ জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফটা নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, দুরূদ শরীফ পড়ার পরে 2 নম্বরে 11 বার একটি ছোট্ট ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন, কোরআনে বলেছেন। 1, জীবনের গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। 3 নম্বর নেক সন্তান দান করবেন। 4 নম্বর জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। হাদিস আল্লাহর নবী আরো বলেন, পেরেশানি দূর হয়ে যাবে, গায়ব থেকে আল্লাহ পাক রিজিক পাঠাবেন। আল্লাহ তাআলা অভাব অনটন থেকে, ঋণ থেকে আপনাকে মুক্ত করে দিবেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। এই ইস্তিগফারটি পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ইস্তিগফারটি পড়ার পর 3 নম্বর শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন। এই শ্রেষ্ঠ দোয়াটি কমপক্ষে 41 বার পড়বেন। 100 বার পড়াটা হলো উত্তম, ফজিলতপূর্ণ, বেশি ফজিলত হবে, কাজ হবে। 100 বার পড়ার চেষ্টা করবেন, কিন্তু যদি না পারেন কমপক্ষে 41 বার, আবারও বলছি 100 বার পড়াটা হলো উত্তম। এই জিকিরটি করলে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতে অসংখ্য ফল গাছ আপনার জন্য বরাদ্দ করে দিবেন। হাসরের ময়দানে মিজান পাল্লার নেকের পাল্লাটা ভারী করে দিবেন। হায়াতে রিজিকে, টাকা পয়সা, ধন দৌলতে বরকত দিবেন। ঋণ থেকে মুক্তি দিয়ে দিবেন। অসুস্থ থাকলে সুস্থ হবেন। এই জিকিরটি দিল থেকে, মন থেকে, হৃদয় থেকে পড়বেন। জিকিরটি হলো, আবার বলছি, 41 বার পড়বেন অথবা 100 বার পড়বেন। জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এ হলো 2 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই হলো 3 বার। এমন করে করে 41 বার অথবা 100 বার পড়বেন। তারপরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। 11 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন।
আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে, খাসভাবে আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি চেয়ে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনি আপনার প্রয়োজনগুলো চাওয়ার পরে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, কবরবাসী, পূর্বপুরুষদের জন্য, তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নারী পুরুষ সবাইকে শ্রেষ্ঠ জিকিরটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।